না আমি ওসব কিচ্ছু বুঝি না, তুমি যা বলবে খুলে বলো আমাকে। আরে রাজু, বলেন দাদা। বল দিনি, তোর ভাবির জন্য কতক্ষণ ধরে এখানে ওয়েট করে আছি। তোর ভাবি কি এখনো আসছে এখানে? দাদা আপনি টেনশন করেন না, ভাবি আসার টাইম হয়ে গেছে। তুই তো বললি তোর ভাবি আসার সময় হয়ে গেছে, তা কিন্তু এ মন তো আর মানছে না। ওকে দেখার লেগে ছটপট ছটপট করে জানটা আমার। দাদা অত টেনশন নিচ্ছেন কেন, একটু সবুর করেন, আসলো বলে। সে আসবে তো আসবে কখন বল, আমার মন তো আর মানছে না রে। দাদা ওই দেখেন আপনার পাখি চলে এসছে। এই শালা কই রে আমার পাখি? দাদা ওই পাখি না, আপনার জান পাখি। তুই আগে বলবি না যে আমার জান পাখি তা। রাজু, তুই তাহলে বস, তোর ভাবির সঙ্গে আমি দুটো কথা বলি। ঠিক আছে দাদা যান। ঠিক আছে, দাঁড়াও মিমি। কি বলছো বলো তাড়াতাড়ি। তোমাকে কি সবই খুলে বলতে হবে? তুমি কি কিছুই বোঝো না? না আমি ওসব কিচ্ছু বুঝি না, তুমি যা বলবে খুলে বলো আমাকে। একটা ছেলে রাস্তার ধারে প্রতিদিন দাঁড়িয়ে থাকে কিসের জন্য, সেটা কি তুমি জানো না? তুমি যে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমার জন্য থাকো কি কার জন্য থাকো আমি কিভাবে বুঝবো? তুমি কি কোনোদিন নিজে থেকে বলেছো আমি তোমাকে ভালোবাসি? কেন, তুমি কি চোখের ভাষাটা বোঝো না? চোখের ভাষা বোঝার বয়স এখন আমার হয়নি, যেটা বলবে সেটা মুখে বলো। তোমাকে আর চোখের ভাষা বুঝতে হবে না, আমি তোমাকে মুখে বলেই বোঝাচ্ছি। আমি তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাকে বিয়ে করে নিয়ে গিয়ে তুমি রাখবে কোথায়? কেন, আমার বাবা দুতলা বাড়ি আছে, ওই বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে রাখবো আমি। ও এবার বুঝতে পেরেছি, আজ পর্যন্ত তাহলে তোমার বাবার ঘাড়ে বসে খাচ্ছ, নিজের কিছু করার ক্ষমতা নেই। তুমি বলো তাহলে, তোমাকে বিয়ে করার জন্য আমাকে কি করতে হবে? তোমার বাবা দালান বাড়ি ছেড়ে এসে 1 মাসের মধ্যে আমাকে 50,000 টাকা ইনকাম করে দেখাতে হবে, তবেই তোমাকে আমি বিয়ে করব। তোমাকে পাবার জন্য আমি সবকিছু করতে রাজি। সে অপেক্ষায় থাকলাম আমি। তা আমি গেলাম তাহলে, তোমার সঙ্গে 1 মাস পরে আবার দেখা হবে। রাজু, চল তাহলে, তোর ভাবির সঙ্গে কথা হয়ে গেল। ঠিক আছে দাদা, চলেন। মাহিম কাজটা তাড়াতাড়ি কর, কালকের মধ্যে মালটা ডেলিভারি করতে হবে, বাড়িওয়ালা খিদি করছে। ঠিক আছে দাদা, আমি কাজ করছি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, কাজ কর তাড়াতাড়ি। দাদা, আপনি কি লেদ মালিক? হ্যাঁ মিলেদ মালিক, বলো কি হয়েছে? না, তেমন কিছু হয়নি, আমি একটা কাজের খোঁজে বেরিয়েছি। একটা কি কাজ পাওয়া যাবে? হ্যাঁ একটা লোক লাগতো আমাদের, তুমি কি লেদের কাজ জানো? না দাদা, আমি লেদের কাজ জানি না। আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমাকে একটা কাজ দেন, আমি কাজ শিখে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন বলছো তোমার কাজ দিতে পারি, প্রতিদিন 500 টাকা দিব, আমি কিন্তু দিতে পারবো না। আমার গার্লফ্রেন্ড তো আমাকে বলেছে মাসে 50,000 টাকা ইনকাম করে দেখাচ্ছে, এখানে তো দিচ্ছে মাসে 15,000 টাকা, আর 35,000 টাকা পাবো কোথায়? যা হবে পরে দেখা যাবে, এই কাজটা তো করি। ঠিক আছে দাদা, তাই হবে, আমি রাজি। ঠিক আছে, বেশটা চেঞ্জ করে কাজে লেগে পড়ো। ঠিক আছে। আমার তো 1 মাস কাজ করে হয়ে গেলো, যাই আমি বেতনটা নিয়ে আমার গার্লফ্রেন্ডের কাছে যাই। দাদা, আপনার কারখানাতে তো আমার 1 মাস কাজ করা হয়ে গেলো, আমার বেতনটা দেন, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব। দাঁড়াও দিচ্ছি, এই নাও। দাদা, আমি তাহলে চলে গেলাম। ঠিক আছে যাও।